Allahumma ala Muhammad ala সাথী নাই রে বন্ধু নাই রে সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায় সেই জাগারি বন্ধু নবী মুস্তাফায় আল্লাহুম্মা মোহাম্মদ দোজা বাদশানো কোথায় রইলেন দয়াল নবী লুকায়া দেখা দেন গো দয়াল নবী আসিয়া দেখা দেন গো দয়াল নবী আসিয়া আমায় যখন কবরেতে রাখিয়া যাবে ওই সময়তে আমার মাঝে নবী চলিয়া আসবে মারহাবা কয় না আরো জোরে বলেন মারহাবা আমায় যখন একা রেখে যাবে চলিয়া ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া উম্মতের দরদি নবী নিবেন বুকেতে উম্মতের দরদি নবী নিবেন বুকেতে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে বলো মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে দিন রাত কাঁদি শুধু নবীকে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মোদের জন্য কাঁদেন নবী আমি যাব কবরেতে কেউ তো যাবে না 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না উম্মতের দেওয়ানা নবী আসবেন খবরে উম্মতের দেওয়ানা নবী আসবেন কবরে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে মহাব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ होते हैं चाइना टाका वाला होते हैं चाइना संपद वाला होते चाहिए शुद्ध अल्लाह वाला अल्लाह 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 আল্লাহ 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 कौड़े बनाओ तुम्हें ओली अल्लाह कौड़े बनाओ तुम्हें खलीलुल्लाह मोर नबी के हबीबुल्लाह अल्लाह 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 আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह আল্লাহ 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 নবী গো তোমায় পাব কোথায় নবী গো তোমায় বাবা বসো না ও নবী গো তোমায় আরো জোরে মহাব্বতে সকলে যুবক ছেলেরা তোমরা বলবা বাবা মুরব্বীরা তো আছেই তোমরা আরো মহাব্বতে বলবা নবী গো তোমায় তোমার প্রেমে আল্লাহ পাওয়া যায় তোমার প্রেমে আল্লাহ পাওয়া যায় নবী গো তোমায় নবী গো তোমায় তোমার প্রেমে আল্লাহর বন্ধু হওয়া যায় তোমার আল্লাহর বন্ধু হওয়া যায় নবী গো নবী গো তোমায় তোমার প্রেমে আল্লাহর জান্নাত পাওয়া যায় নবী গো তোমায় বাবা হাসতেছো না পরে বুঝবা কেউ হাসবা না আমি চলে যাওয়ার পরে অসুবিধা হইলে পরে আর খুঁজে পাইবে না বুঝছো এই জন্য রসুলের মহব্বতে আমার দিকে তাকাও একটা শব্দ কেউ করবো না কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মিলাদ হবে আমরা মোনাজাত করব একসাথে আমরা সবাই তাবরক খেয়ে যাবেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ যেন সকলকে থাকার তৌফিক দেয় জোরে কোন আমিন আর জোরে বলেন আমিন আল্লাহুম্মা আনা মুহাম্মাদ প্রেমসী কায়া কোথায় লো কাইলা ও গো মায়া নবী গো তুমি মরণ কালে দেখা দেও আমায় মনে বড় আশা ছিল নবী মনে আশা ছিল নবী দেখিব সোনার মদিনায় প্রেমসী তাইলো গাইলা
তুমি প্রেম শিখায়া কেমনে যাব মদিনাতে নবী কেমনে মদিনাতে নবী কেমনে যাব দিনাতে নবী স্বপ্নে এসে বলো প্রেম শিখায়া গেল ও গো নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় আছো দয়াল নবী আপনি কোথায় আছেন দয়াল নবী আপনি দেখা একবার দিবেন না প্রেম শিখায়া চলো গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া পশু পাখি দেওয়ানা তোমার কারণ তুমি রহমতের ভান্ডার পশু পাখি দেওয়ানা তোমার কারণ তুমি রহমতের আর শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে মারহাবা কয় না শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে লাখো দুরুদ সালাম তোমারি নূর কদমে নূরে বরফর রোজা তোমার দেখিতে বড় বাসনায় আমার আমি কবে যাব জানি না প্রশ্ন জাগে মনে প্রশ্ন জাগেনি জোরে কয় না মদিনায় যে যাবেন প্রশ্ন জাগেনি যাহার জন্য কাদরে মন কে আছে তোর আপনার কবরের আপন হাসরের আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ 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 দুআলা আলাইহি জোরে জোরে পড় দুরূদ ওহে মুমিন বসিয়া তোমার দুরূদ শোনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা প্রেম গুণে জলে মরি ওহে
মাওলা রব্বানা আমি যাহার প্রেমের পাগল তিনি হলেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি বয়ালো না মুহাম্মদ মদিনা মদিনা বলে কান্দি মন পাপিয়া মদিনা নামের তসবি ফিরি গলে লইয়া আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ যুবক বাবারা জোরে পড়েন বাবা মদওয়ালা সকলে একসাথে পড়েন লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা ও লা ইলাহা বলেন আমরার মনের বেদনা বলেন আমরার মনের বেদনা আহা বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না ভাইরে শোনাইলে শোনেন শাহে মদিনা লা ইলাহা ও লা ইলাহা বলেন বহু দূরে মদিনা বলেন বহু দূরে আহা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা বলেন আদম হাওয়া বানাইলা আহা 300 বছর কাদাইলা অবশেষে দুয়া কবুল অবশেষে কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি কোন পথে হব রওয়ানা বলেন আমি কোন পথে হব আহা মদিনায় রাস্তা চিনি না আমার মুর্শিদ জানে ঠিকানা আমার দয়াল ঠিকানা আমি দেখিব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই গুনাহগার, আমরা সবাই পাবি। আজকে জুমার রাত্র আমরা পাইলাম, মারহাবা বলেন না কেন? আজকে জুমার রাত্র পাইছি, এই জন্য সকলে একটু মহব্বতে বসে যান বাবা, আদব নিয়ে বসে যান। আমরা যেহেতু গুনাহগার, এই জন্য আমরা গুনাহ মাফের উদ্দেশ্যে খেয়াল করে আমরা কিসমে জাতির জিকির করব। একসাথে একটু আমরা আল্লাহকে ডাকতে চাই কি চাই না? সবাই আরেকটু লাগাই বসেন বাবা, ফাঁকা জায়গাটা পুরো করেন। যুবক ভাইরা, মুরব্বীরা আরেকটু সামনের দিকে আসেন, আরেকটু সামনের দিকে আসেন, আরো সামনে আসেন, এত দূরে না। বকুল ভাই আসেন, সবাই উঠা উঠা সামনের দিকে আরেকটু আসেন, আরেকটু সামনের দিকে আসেন। দূরে বেশি, অনেক দূরে দেখা যায়। ওইটা আরেকটু সামনের দিকে আসেন, এই আরো সামনে। মহব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে আমরা কৃষ্ণের জাতির জিকির করবো। আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মৌলা তোমায় না পাইলে। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে, ও মৌলা তোমায় না পাইলে। আল্লাহ আল্লাহ জরব দেন, আল্লাহ 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 আল্লাহ। প্রেম গুনে জ্বলে মরি ওহে রব্বানা। আল্লাহ 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 প্রেম গুনে জ্বলে মরি ওহে রব্বানা। আমি যাহার প্রেমের পাগল সে তো মদিনায়। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। ডাকার মতো ডাকলে রে বান্দা, ডাকার মতো ডাকলে রে বান্দা, গুনাহ হবে মাফ। আল্লাহ 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 আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক। আল্লাহ 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 আল্লাহ। আঙ্গুল কাইটা কলম দিয়া তোমারি নাম লেখি ভোরে মুর্শিদ চার, তোমায় আমি বুকেতে রাখিব। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ দয়াল মুর্শিদ তোমার যদি দয়া হয় আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুআজ্জাজ মুহতারাম দরি শ্রীরামপুর নয়াবাড়ি দক্ষিণ গাংপাড় যুব সমাজের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী বাচ্চু মিয়া সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শিশু মিয়া সাহেব, জনাব খোকন মৌলভী সাহেব সহ ডাইনে বামে অসংখ্য আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, কচি কচি আমার সোনা মনিরা পর্দার আড়ালে বসে আছেন, অগণিত আমার মা মহিলারা, সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল বললেন আসসালামু ক্বাবলাল কালাম, মিশকাত শরীফের হাদিস। আগে হচ্ছে সালাম, তারপরে হচ্ছে কথা। আপনারা বলবেন সালাম দেওয়া হচ্ছে কি সুন্নাত, সালাম দেওয়া কি সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। এই জন্য যখনই যার সাথে যার সাক্ষাৎ হবে আগে সালাম দিবেন, সালামের পরে তার সাথে মুসাফা করবেন, তারপরে আপনি মুআনাকা করবেন। রাসূল বললেন যে ব্যক্তি সালাম দিবে তার হলো 90 নেকি, বলেন সুবহানাল্লাহ। যিনি সালামের জবাব দিবেন তার হলো 10 নেকি। তো আপনি যতই বার আপনি ভাইয়ের সাথে যার সাথে বন্ধুর সাথে সাক্ষাৎ হবে বারবার আপনি সালাম দিবেন। দেখছেন যতই সালাম প্রচলন করবেন আপনার সাথে ভালোবাসা মহব্বত সম্পর্ক হবে, ভালোবাসা আরো বেশি করে বাড়বে। যার সাথে ঝগড়া ফাসাদ আছে, মিল নাই, মহব্বত নাই, বেশি করে তাকে আরো বেশি করে সালাম দিবেন, বারবার তাকে দেখলে আপনি সালাম দিবেন। কারণ যার উসিলে আল্লাহ তামাম পৃথিবী সাজিয়েছেন, ওই রাসূলে পাকের আগে কোন সাহাবায়ে কেরাম সালাম দিতে পারেন নাই, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাইহাকি শরীফের হাদিসের মধ্যে এসেছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। রাসূল বললেন যেই ব্যক্তি আমার এই ফিতনা ফাসাদের জামানায় আমার একটা সুন্নতকে জিন্দা করলো তার আমলনামায় 100 শহীদের সওয়াব। সবাই জোরে বলেন না কেন? যেমন দাড়ি রাখা সুন্নতে রাসূল, মাথায় টুপি রাখা সুন্নতে রাসূল, 100 শহীদের সওয়াব। বুঝতে পেরেছেন? শহীদের কত বড় মর্যাদা একটু শুনেন। রাসূল পাকের সুন্নতের কত বড় দাম। রাসূল পাকের সুন্নত যারা আদায় করে, যারা রাসূলুল্লাহর সুন্নতকে ভালোবাসবেন, রাসূল বললেন মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, সে যেন আমার রাসূলুল্লাহকে যেন ভালোবাসলো। আল্লাহু আকবার বলেন। দেখছেন
আর যেই ব্যক্তি আমার রাসূলুল্লাহকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, সে যেন আমার রাসূলুল্লাহর সঙ্গে এক জান্নাতে থাকলো। দেখছেন তো রাসূল পাকের একটা সুন্নাত যদি আপনি আদায় করে যান, মাথায় টুপি যদি সব সময় রাখেন, এটা সুন্নাত, 100 শহীদের সওয়াব। আপনি দাড়ি রাখলেন, 100 শহীদের সওয়াব। আপনি যখন কোন জায়গায় মৃত্যুবরণ করবেন, হঠাৎ করে মারা গেলেন, অচেনা জায়গা, আপনাকে চিনবে কিভাবে? আপনি একজন মুসলমান, যদি আপনি দাড়ি থাকে, ইউনিফর্ম হচ্ছে মুসলমানদের, ইউনিফর্ম হচ্ছে দাড়ি, এটাই চিহ্ন যে সে একজন মুসলমান। তাকে ভালো জায়গায় আমরা কবরস্থ করতে হবে। দেখছেন, আপনি যখন কবরে যাবেন, যার মুখে দাড়ি থাকবে তার চেহারার মধ্যে নূর বিরাজমান করবে, তার চোখের জ্যোতি বাড়বে। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাকের সুন্নতের কত বড় দাম, 100 শহীদের সওয়াব এবং শহীদের মর্যাদা দেখেন। আমার আল্লাহ সূরা রহমান 26 এবং 27 নম্বর আয়াতের কারিমা আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। যার ঘরে আল্লাহর কোরআন কালাম আছে, তার ঘরে কোনদিন অশান্তি হবে না। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না, যখন ঘর থেকে আপনি বাইর হবেন, আল্লাহর কালামকে আপনি ওযু করে আপনি চুমু দিবেন। চুমু দিয়া বিসমিল্লাহ করে আপনি বাম পা দিয়া ঘর থেকে বাইর হবেন। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। যতক্ষণ আপনি বাড়িতে না ফিরবেন, ততক্ষণ আপনার মাথার উপরে আল্লাহ রহমতের চাদর থাকবে। আর মৃত্যুর পরে কবরে কোরআন এসে আপনার কবরকে নূরান্বিত করবে। হাসরের ময়দানে আল্লাহর কোরআন আপনার পিছে দৌড়াইতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে বেহেশতের মধ্যে কোরআন আপনাকে পৌঁছাইতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কালাম আপনার পিছনে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফানিউ, তাম পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, কোনো থাকবে না। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আমার আল্লাহ তাআলা থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আপনারা দেখতেছেন বড় বড় পাহাড়গুলি এখন পেরাক মারা। বুঝতে পেরেছেন? যখন ইসরাফিল ফেরেশতা সিংহা ফু দিবে, বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, সাদা তুলার মতো। ওয়াতাকুনুল জিবালু কাল ইহিনিল মানফুস। বলেন আল্লাহু আকবার। যখন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার পরে আল্লাহ যখন হাসরের ময়দানে থাকবেন, আমার আল্লাহ যিনি হবেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের অধিপতি, আমার আল্লাহ থাকবেন। যখন तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ডাক দিবে, আজরাইল এখন কে কে বাকি আছো? কয় আল্লাহ এখন আমরা 4 জন ফেরেশতা মাত্র বাকি আছি। আমি আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, এই 4 জন ফেরেশতা আমরা এখন বাকি আছি। আমার আল্লাহ বলবে, আজরাইল, আমার আল্লাহর হুকুমে ওই 3 জন ব্যক্তির জান তুমি কবজ করে দাও।
যেই মাত্র আল্লাহর হুকুম আজরাইল সালাম পাবে, ওই তিনজন ব্যক্তির যখন জান যখন কবজ করে ফেলবে, আল্লাহ ডাক দিবে আজরাইল এখন কে বাকি আছে? আজরাইল বলবে আল্লাহ একমাত্র আমি এখন শুধু বাকি আছি। আল্লাহ ডাক দিবে আজরাইল এখন তোমার জান তুমি নিজেই কবজ করে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিৎকার মারবে। এক চিৎকার মারার সঙ্গে সঙ্গে তিনি পূর্ব প্রান্তে রওনা হয়ে যাবে। আরেক চিৎকার দিবে তিনি পশ্চিম প্রান্তে যাবে। আল্লাহ বলে আজরাইল বাঁচার কোনো আজকে পথ নাই। আজরাইল সালাম বলে আল্লাহ যদি আগে আমি জানতাম আমার জান আমি নিজেই কবজ করতাম, তাহলে আমি কোনদিন মানুষের জান এত কষ্ট করে আমি কোনদিন কবজ করতাম না। বন্ধুরা আমার বাবারা, যে আজরাইল পৃথিবীর কোন মানুষকে এক মিনিটও সময় দেয় না, কোন ব্যক্তিকে সময় দেয় নাই, আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি মানুষের জান কবজ করে নিয়ে যায়। আজরাইল যখন একটা চিৎকার মারবে হাসরের ময়দান, ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো কোনদিন সে ঘর বাড়ি করতো না, সবকিছু ছেড়ে বান্দা মানুষ জঙ্গলার মধ্যে চলে যেত। কিছুক্ষণ পরে আমার আল্লাহ ডাক দিবে, আল্লাহ বলবে মুতু ইয়া আজরাইল। এই কথা বলার সঙ্গে সঙ্গে আজরাইল ফেরেশতা মরে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তখনই আমার আল্লাহ নিজেই তখন বলবে, আমার আল্লাহ নিজেই তখন বলবে এখন এই ময়দানের মাহশরের মালিক কে? এখন হাসরের ময়দানের মালিক কে? এখন ময়দানের মাহশরের মালিক কে? কিন্তু আমার আল্লাহ প্রশ্ন করতেছে, কিন্তু প্রশ্নের জবাব দেওয়ার মতো সেখানে কেউ নাই। আমার আল্লাহ নিজেই তিনি উত্তর দিচ্ছে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, একমাত্র আমি আল্লাহ ছাড়া আজকে ময়দানে মাহশরের মালিক কেউ হবে না। আরো জোরে বলেন সেই মহান প্রভু, সেই মহান মাওলাকে রবকে আমরা একটু মহব্বতের সকলে ডাকে। আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা গুনাহগার আল্লাহ, আমরা গুনাহগার। ক্ষমা করো ওগো আল্লাহ, ক্ষমা করো ওগো আল্লাহ, তুমি যে গাফফার, আমরা গুনাহগার ডাকি বারে বার আল্লাহ, আমরা। যুবকেরা জবান খোলো না বাবা, তোমরা চাইয়ে থাকলে কিছুক্ষণ পরেই তো তোমাদের পেটে তাবারক আসবে, ঠিক কিনা? তাবারক সামনে আসছে, চিন্তা করুন, কেউ ঘুমাইবে না। বেহেশতের বাগানে ঘুম আসবেই। যদি নবীর মহাব্বতে বসতে পারো, এই ঘুমের মাঝে মদিনা ওয়ালাকে তুমি এই জান্নাতের প্যান্ডেলের বাগানে তুমি অবশ্যই দেখতে পারবা। আরো জোরে কয় না, আরো জোরে বলেন। বাবা মার কথা মোরা বলতে পারি না, বাবা মার কবরেতে আযাব দিও না, তুমি জলিল জাহবার, তুমি কাদের গাফার, আমরা গুনাহগার
আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার আমরা গুনাহগার তুমি দয়া না করিলে তুমি দয়া পাবো কার আমরা গুনাহগার শেষ রাতে এইটা গাইবেন যদি পারেন 10 মিনিট আধা ঘন্টা হাতে নিয়ে সময় নিয়ে উঠবেন 4 রাকাত পড়েন 8 রাকাত পড়েন 2 রাকাত পড়েন তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি চক্ষু বন্ধ করে আপনি এই শানটা বলবেন দেখবেন আপনার চোখে পানি রাখতে পারবেন না অটোমেটিক কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাথার উপরে আল্লাহ রহমতের হাত যেন চলে এসেছে আপনার গোটা মেশকো আম্বরের ঘ্রাণ শুরু হয়ে যাবে মারহাবা কয় না জোরে বলেন মারহাবা বন্ধুরা আমার বাবারা শহীদের কত বড় মর্যাদা দেখেন রাসূল পাকের একটা সুন্নাত আদায় করার কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব শহীদের মর্যাদা দেখেন আল্লাহ যখন তিনি কোটে বসে যাবেন আল্লাহ তখন বলবে এই হলো হাসরের ময়দান দেখি আমার আল্লাহর কাছ থেকে হিসাব না নিয়ে আমার আল্লাহর কাছ থেকে পারমিশন না নিয়ে এখনো হিসাব নিকাশ হয় নাই পারমিশন না নিয়ে কে আছো আজকে তোমরা জান্নাতে রওনা দিবা আল্লাহ তাআলা এই কথা বলার পরে কিছুক্ষণ পরে একটা বিশাল বড় বাহিনী আল্লাহ পাকের এই কথা বলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা বাহিনী দৌড়ায়া আল্লাহ তাআলার জান্নাতের রাস্তায় দৌড়াইতে থাকবে এবং বেহেশতের দিকে যাইতে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দিচ্ছে ও বান্দা তোমরা দাঁড়াও তোমরা কারা এত বড় সাহস আজকে হাসরের ময়দানে আমার আল্লাহর কাছে পারমিশন না নিয়ে আমার আল্লাহর কাছ থেকে অনুমতি না নিয়ে তোমরা কারা আজকে বেহেশতে রওনা দিচ্ছ তাদের মধ্য থেকে একজন বলে আল্লাহ আজকে তুমি আমাদেরকে ডিস্টার্ব কইরো না সবাই কয় না দেখছেন এই কিরে এই যুবক তোমরা কই চাও বাড়া আমার দিকে চাও না কেমন বান্দা আপনারা বুঝেন আল্লাহ প্রশ্ন করে তোমরা কারা তোমরা অনুমতি না নিয়ে বেহেশত যাচ্ছ তাদের মধ্য থেকে একজন কয় আল্লাহ তুমি বাধা দিও না ডিস্টার্ব করিও না আমরা জান্নাতে যাইতেছি জান্নাতে যাইতে দাও আর জোরে বলেন জান্নাতে যাইতেছি জান্নাতে যাইতে দাও আল্লাহ দ্বিতীয়বার বললেন বান্দা তোমরা দাঁড়াও তোমরা কারা একটু আমার কাছে পরিচয় দাও দ্বিতীয়বার বলল আল্লাহ তুমি আমাদেরকে ডিস্টার্ব করিও না তুমি আমাদেরকে বাধা দিও না তৃতীয়বারের মাথা আল্লাহ কয় বান্দারে তোমাদের পরিচয় আমি একটু চাই তোমাদের পরিচয় আমি চাই তাদের মধ্য থেকে বলতে আল্লাহ পরিচয় নিতে চাও কাহা তাহলে পরিচয় নাও আমরা হইলাম শহীদ আর জোরে কয় আমরা হইলাম শহীদ এই কথা বলার সঙ্গে সঙ্গে তাদের জানা থেকে হাসরের ময়দানে রক্ত বেয়ে পড়তে থাকবে কারণ যারা শহীদ তাদেরকে বিনা গোসলে কবর দেওয়া হয় মারহাবা কয় না আরে জোরে বলেন আমার বাইরা হবে নবীর কিতাবের নাম আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন এই সংবাদ যখন সব জায়গায় ছড়িয়ে গেল
হযরতে হানজালা নবীর একজন প্রেমিক সাহাবী ছিলেন, মাত্র নতুন শাদী করলেন। রাত্র বাসুর ঘরের মধ্যে বিবির সাথে এক রাত্র তিনি ছিলেন। ফরজ গোসল হলো, ফরজ গোসল করার জন্য তিনি যখন নদীর কিনারায় গেলেন গোসল করবে, হঠাৎ করে কানে আওয়াজ আসলো, উহুদের ময়দানে আল্লাহ রাসূল নাকি শহীদ হয়ে গেল। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ফরজ গোসল না করে দৌড়াইয়া বিবির সামনে চলে গেল। বিবিরে, হাতের মাঝে তলোয়ার দাও। স্বামী গো, আপনার শরীর তো নাপাক, আপনি তো ফরজ গোসল করেন নাই। এবার হযরতে হানজালা কয়, আমি গোসল করব কার জন্য, যে রাসূল পৃথিবীতে নাই। আমি শুনলাম রাসূল নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ও বিবি, আমার বিদায় দাও, বিদায় দাও, তোমার সাথে দেখা হবে আমার হাসরের ময়দানে। আর জোরে কর না কেন? মাত্র নতুন বিবাহ করেছেন, রাত্রটা মাত্র যাপন করলেন। বিবি বলে, স্বামী রে, তোমার সঙ্গে ভালো কোনো কথা বলতে পারি নাই, মনের কথা অনেক ছিল, বলতে পারলাম না। বিবি কয়, স্বামী গো, আপনি একটু দাঁড়ান। কয়, আমি দাঁড়াইতে পারবো না, আমার রাসূল উহুদের ময়দানে শহীদ হইলেন, এটা আমি মাত্র শুনলাম। বলে, স্বামী গো, আপনার শরীর তো নাফাক। কয়, হোক, আমি গোসল কার জন্য আমি করব। এইভাবে বন্ধুরে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে, আমার নবীর প্রেমে ফরজ গোসলের কথা ভুলে গেলেন, তলোয়ারটা নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেলেন। এবার যখন উহুদের ময়দানে ছুটলেন, হযরতে হানজালা যুদ্ধ করতে 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 করতে, বাবা আমার বন্ধুরা, যুদ্ধ করতে করতে হযরতে হানজালা উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে কোন, শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালার বিবি পর্দা বেশে পিছনে পিছনে দৌড়াইতে শুরু করলেন। যেই মাত্র উহুদের ময়দানে পৌঁছার আগে সংবাদ পাইলেন, তার কানে আসলো তার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। হযরতে হানজালার বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আমার রাসূলুল্লাহর সামনে গেলেন। মারহাবা জোরে কয় না? আরো জোরে কন। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী ডাক দিচ্ছে, তুমি কে? ওই মহিলাটা বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামীকে আপনার কাছে আবদার, আমার স্বামীকে আপনি বিনা গোসলে কবর দিবেন না। আমার স্বামীর শরীর নাফাক, ওনার ফরজ গোসল বাকি রয়েছে। আমার নবী কয়, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি হইলাম আপনার হানজালার স্ত্রী। কয়, আপনার ফরজ গোসল তার উপরে ফরজ হয়ে গেছে। সে যখন নদীর কিনারায় গোসল করতে গেলেন, ফরজ গোসল করবে, এই টাইমে আপনার কথা তার কানে আসলো, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। আপনার কথা শুনে আমার স্বামী ফরজ গোসল করে নাই। নবী গো, আপনার কাছে আবদার, আমার স্বামীকে আপনি গোসল করে তারপরে দাফন করবেন। আমার বন্ধুরা, বাবারা, আমার নবী ডাক দিচ্ছে, ও সাহাবায়ে কেরামরা, গোটা উহুদের ময়দানে হানজালা লাশটা তোমরা তালাশ করো। তালাশ করে দেখতেছি লাশ কোথায় পাওয়া যাচ্ছে না। আমার আল্লাহ ডাক দিচ্ছে, বন্ধু আমার, আল্লাহু আকবার বলেন, বন্ধু আমার, যে হানজালা আপনার প্রেমে, আপনার মোহব্বতে ফরজ গোসলের কথা ভুলে গেছে, বিবির কথা ভুলে গেছে, বন্ধু গো, আমি হানজালাকে আজকে আমি দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করাইতাম না।
আর জোরে কয় না। যেই বন্ধুর প্রেমে মোহাব্বতে হানজালা ফরজ গোসলের কথা ভুলে যায়, নিজের বিবির কথা ভুলে যায়। বন্ধু গো, আপনার প্রেমে জীবন দিয়েছে আমি আল্লাহ, ওই হানজালাকে দুনিয়ার পানি দিয়ে আমি গোসল করাবো না। আপনি একটু আকাশের দিকে তাকান, আমার দয়াল নবী আকাশের দিকে তাকায় দেখে জান্নাতি বরকতির পানি নিয়া জান্নাতের ফেরেশতারা ওই জান্নাতের বরকতির পানি নিয়া হানজালাকে গোসল দিচ্ছে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই রাসূলুল্লাহর প্রেমে, সেই রাসূলুল্লাহর মায়া, সেই রাসূলুল্লাহর মোহাব্বতে ভালোবাসা নিয়ে প্রাণ ভরে ভরে আমার সাথে বলেন, ডেকে লাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। দুই সাথীকে পাশে নিয়ে ঘুমিয়ে আছো নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে ওয়াদম তোমাকে, সারা দাও রাসূলুল্লাহ ডাকে ওয়াদম তোমাকে। আমি সহিতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো আমারে। আজ রওজায় শুয়ে থেকে কাঁদেন তিনি উম্মতের মায়ায়, মোদের শুরু বেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে, মোদের শুরু বেজা এ সালাম পাঠিয়ে দিলাম শিয়রে। আল্লাহুম্মা বাবা তোমরা বসো না, আমি মেহমান আসলাম এত দূর থেকে, তোমরা হাঁটো দাঁড়াও, এটা হইলো বাবা, একটু কষ্ট করে বসো। দেনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনায়, আমার নূর নবীকে না দেখায়া মরণ আমায় দিও না আল্লাহ। মোহাম্মদ এই জন্য বাবা যারা শহীদ তাদেরকে গোসল করানো হয় না, কারণ হাসরের ময়দানে ওই সমস্ত শহীদ যারা নবীর প্রেমে জীবন দিয়েছে, যারা উহুদের মাঠে জীবন দিয়েছে, যারা
শুহাদায়ে কারবালার প্রান্তরে জীবন বিলীন করে দিয়েছেন। আমার বন্ধুরা, ওই সমস্ত ব্যক্তিদেরকে গোসল করানো হবে না, কারণ তাদেরকে বিনা গোসলে দাফন করা হবে। আল্লাহ যখন শহীদদেরকে ডাক দিবে হাসরের ময়দানে, তাদের জামা থেকে তরু তাজা রক্ত বেয়ে বেয়ে পড়তে থাকবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমে জীবন দিয়েছেন। বন্ধুরে, নাপাক শরীরে বন্ধুরে আমার নবীর প্রেমে যখন জীবন বিলীন করে দিয়েছেন, নাপাক শরীর, যেই শরীর আমার নবীর মহব্বতে ভালোবাসায় জান্নাতি বরকতি পানি দিয়ে আমার আল্লাহর ফেরেশতারা গোসল দিয়ে দিলেন। আরো জোরে কয় না? আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, যে মাত্র উহুদের ময়দানে হযরত হামজালা লাশটা নামা হলো, তার বিবি যখন সামনে গিয়ে দেখতেছেন, বন্ধুরে, মনে হচ্ছে দাড়ি থেকে পানির ফোঁটা গনি জমিনে পড়তেছে। মনে হচ্ছে সবে মাত্র যেন হামজালাকে গোসল দেওয়া হলো। আর জোরে কয় না? বন্ধুরা, আমি নিজেই দেখলাম উহুদের ময়দানে হযরতে হানজালার সহ 70 জন লাশ উহুদের ময়দানে শুয়ে আছেন। এমন কোন হাসিনা, এমন কোন হাসিনা উহুদের ময়দানে গেলে তার চোখ দিয়ে পানি আসে না। এমন কোন নবীর প্রেমিক নাই রে বন্ধু, এমন কোন নবীর প্রেমিক নাই উহুদের ময়দানটা দেখার সঙ্গে সঙ্গে তার চক্ষু দিয়ে যে পানি আসবে না। আমার বন্ধুরা, বাবারা, যে উহুদের ময়দানে আমার রাসূল দন্দন শহীদ করেছেন, আমার নবীকে কাফেররা বড় কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন বাবা। উহুদের ময়দানে আমার নবী যখন তার দন্দন শহীদ করলেন, বন্ধুরে, সারা মদিনায় এলান হয়ে গেল রাসূলুল্লাহ শহীদ হয়ে গেলেন, রাসূলকে পাওয়া যাচ্ছে না। আমার বন্ধুরা, আমার দয়াল নবী, হুব্বে নবী কিতাবের নাম, আমার দয়াল নবী একটা গর্তের মাঝে পড়ে আছে। আমার নবীজি মনে মনে হযরতের শেরে খোদা আলীকে তালাশ করতে লাগলেন। আমার বন্ধুরা, বাবারা, কিছুক্ষণ পরে আমার নবীজির জামাত হযরতের শেরে খোদা আলীর কাছে সংবাদ দিল, আলী গো, রাসূলুল্লাহর খবর তো পাওয়া গেল, রাসূল উহুদের ময়দানে এমন একটা গর্তের মাঝে পড়ে আছে। আলী যখন সংবাদ পেয়ে দৌড়ে গেলেন, হযরতের শেরে খোদা আলীকে দেখা মাত্র আমার নবী কয়, আলী রে, আমি নবী তো মনে মনে তোমাকে তালাশ করতেছি। আরো জোরে কয় না? আমার নবী ডাক দিচ্ছে, আলী, আমার দাঁতের ভিতরে লোহার করে এমন ভাবে ঢুকেছে, আলী গো, আমার নবীজির বড় কষ্ট হচ্ছে, আলী, পারবানি আমার লোহার করাটা টাইনা বাহির কইরা দিতে। আমার নবী বলে, আলী, কাফেররা তো কষ্ট আমাকে দিয়েছে, তারপর আমার নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ, এর বিনিময়ে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের গুনাহ তুমি মাফ করো। আর সুরে বলেন, সেই রাসূলুল্লাহর মহব্বতে, সেই রাসূলুল্লাহর ভালোবাসায় নিয়ে আরেকটু আমরা দুরূদ পড়ব, যেহেতু জুমার রাত্র। আল্লাহুম্মা দোয়ালা দোয়ালা
জায়গায়, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায়, সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফায়। আল্লাহুম্মা মোহাম্মদ দো জান বাদশানো, কোথায় রইলেন দয়াল নবী লুকায়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া, দেখা দেন গো দয়াল নবী আসিয়া। বন্ধুরা আমার দিকে তাকান বাবা, ও যুবক অন্যদিকে তাকায় না। আজকে জুমা রাত্র, আজকে জুমা রাত্র, এই জুমা রাত্রে আমার নবীজি রওজা মোবারকে কতগুলো আশিকে রাসূল আছে বাবার, সারাটি রাত ঘুমায় না। মারহাবা কয় না, সারাটি রাত ঘুমায় না, কারণ জুমার রাত্র আমার নবী রওজা মোবারকে যাইয়া পাগলের মতো তারা গড়াগড়ি করে কান্দে, গড়াগড়ি করে কান্দে। সমস্ত রাত্রটা রিয়াজুল জান্নার পাশে গিয়া আমার নবীজির মহব্বতে তারা কাঁদে। আমার বন্ধুরা বাবারা কাঁদে, কেন আমি আপনি যখন মৃত্যুবরণ করবেন বাবা, মৃত্যুর পরে আমার আপনার কবরে কেউ সাথী হবে না। হবে আমার আপনার কবরে কেউ সাথী হবে না, কিন্তু আমার মদিনার কামলিওয়ালা হায়াতুন নবী জিন্দা নবী আমার আপনার কবরের সাথী হবে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে খান। আমার বন্ধুরা বাবারা ভাইয়েরা, ওই রাসূলুল্লাহ আমার আপনার কবরে থাকবে, ওই রাসূল আমার আপনার কবরে থাকবে, ওই রাসূল আমার আপনার কবরে থাকবে। আমার বন্ধুরা বাবারা, আমায় যখন কবরেতে রাখিয়া যাবে, ওই সময়তে আমার মাঝে নবী চলিয়া আসবে। মারহাবা কয় না, আরো জোরে বলেন মারহাবা। আমায় যখন একা রেখে যাবে চলিয়া, ওই সময়তে আমার মাঝে নবী আসবেন চলিয়া। উম্মতের দরদি নবী নিবেন বুকেতে, উম্মতের দরদি নবী নিবেন বুকেতে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলো মোদের জন্য কাঁদেন নবী দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, দিন রাত কাঁদি শুধু নবীকে। মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী মদিনাতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আসবেন খবরে,
উম্মতের দেওয়ানা নবী আসবেন কবরে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার দয়াল নবী আমার দিকে তাকান, যুবক আমার দিকে একটু সকলে তাকান, আমার বন্ধুরা, বাবারা, ভাইরা। আমার রাসূলুল্লাহ বলে, আলী রে, আলী গো, আমি বড় কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি আমার লোহার করো টানতে পারবা কিনা? আমার বন্ধুরা তো শক্ত ভাবে লেগে আছে, আলীও টান দিলেন, পারতেছে না বাবা। কিছুক্ষণ পরে একজন সাহাবী দূর থেকে দৌড়ায় আসলেন, আয়েশা আমার নবীর লোহার করাটা এমন ভাবে তিনি ভাবাল ধরলেন, এমন ভাবে মুখে নিয়ে দাঁতের সাথে দাঁত লাগায় শক্ত করে টান দিলেন। রাসূলুল্লাহ সেই লোহার করাটা রাসূলুল্লাহর দাঁতের ভিতর দিকে যে মাত্র বাইর হয়ে আসলো, ওই এমন জোরে সাহাবী টান দিলেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দুইটা তাজা দাঁত ভেঙে গেল। মারহাবা কয় না? ভেঙে গেল। রক্ত মুখটা চাপা দিয়া ধরলেন। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, সাহাবীরে, তোমার কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কোনো কিছু হয় নাই, আমার কোনো কিছু হয় নাই, আমার কোনো কিছু হয় নাই। কারণ ওই সাহাবীর মনে মনে দাঁড়ানো হলো, যদি আমি বলি আমার দুইটা দাঁত ভেঙে গেছে, আমার রাসূলুল্লাহর মনে কষ্ট হবে, আমি সাহাবী পৃথিবী থেকে চলিয়া যাই, কোনো আপত্তি নাই। আমার নবী দুনিয়াতে থাকলে আমার জীবন ধন্য হবে। আর জোরে বলেন। যখন হযরত শেখ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি কাঁধের মধ্যে রাসূল বর দিয়া উঠলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়া গেলেন, দুইজনের দুই কাঁধের মধ্যে আমার রাসূলুল্লাহ দুই হাত মোবারক দিয়ে হাঁটতেছে। আমার রাসূল বলে, আবু বকর, আলী, আমার একটু বিশ্রাম করতে নিয়ে যাও। আমার আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটু এই জায়গার মধ্যে একটু বসে না। আমার নবী গো, তোমরা কি আমাকে বিশ্রাম করতে দিবা না? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, গতকাল এই মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আপনার কথা শুনছে, আপনি নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এ হাবিবাল্লাহ, নবী গো, এখন শুনলেন আপনি নাকি দুনিয়াতে বেঁচে আছেন, আপনি বেঁচে আছেন, এই সংবাদটা পাইলো নবী গো, মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা পাগল হয়ে গেছে, আপনি কি একটা নজর দেখবো? আর জোরে কয় না? মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার রাসূলুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেল। আমার বন্ধুরা, বাবারা, রাসূলুল্লাহর জন্য পাগল হয়ে গেল। আমার আপনার নবীকে একটা নজর দেখার জন্য। এই জন্য আমার বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতের কারিমা, আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাত্তাবিউনি। বন্ধুগো, যারা আপনার ইত্তেবা করবে, যারা আপনার অনুসরণ করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার আল্লাহর ইত্তেবা করলো, আমার আল্লাহকে ভালোবাসলো। আর যারা আপনাকে ভালোবাসলো, মহব্বত করলো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ওয়া গফির লাকুম, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব, যুনুবাকুম, তাদের জীবনের সমস্ত গুনাহ সমূহ। আর জোরে বলেন। এই জন্য মহব্বতে ভালোবাসা নিয়ে আরো কয়েকবার আমরা কিসমে জাতের জিকির করি। কষ্ট হচ্ছে আপনাদের? মহব্বতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ Allah 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 होते हैं चाइना टाका वाला होते हैं चाइना संपद वाला होते चाहिए शुद्ध अल्लाह वाला अल्लाह 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 Allah 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 कौड़े बनाओ तुम्हें ओली अल्लाह कौड़े बनाओ तुम्हें खलीलुल्लाह मोर नबी के हबीबुल्लाह अल्लाह 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 বন্ধুরা আমার বাবারা মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আমার দিকে দেখা রাসূলুল্লাহর সামনে ঘিরে দাঁড়িয়ে গেল আমার দয়াল নবীজির চেহারা মোবারকের দিকে এক নজরে তাকিয়ে আছে মারহাবা কয় না আরো জোরে কোন আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনা যাওয়ার পরে উঠ থেকে রাসূলুল্লাহ উঠ থেকে নামলেন মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা দৌড়ায়া দৌড়ায়া আমার নবীকে একটা নজর দেখার জন্য তারা দৌড়াইতে শুরু করলেন আরো জোরে কয় না মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা রাসূল যখন মক্কা থেকে মদিনা হিজরত করলেন হিজরত করার পরে যখন মদিনা শরীফের মধ্যে গেলেন মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা একজন আরেকজনকে কয় আসো 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 তোমরা দেখে যাও মদিনার জমিনে যেন নতুন পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে আরো জোরে বলেন আমার দয়াল নবী মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দিকে তাকায়া কয় আমি তোমাদের কাছে একটা আবদার তোমাদের কাছে আমার একটা আবদার আমি নবী মক্কা ছেড়ে আমার মায়ের দেশ আমার বাবার দেশের আমি মক্কা থেকে মদিনায় আসলাম আমার রাসূল যেদিন মক্কা থেকে মদিনায় আসবেন হিজরত করবেন আমার রাসূল দিন রাত্রে আল্লাহর খানায় কাবার গিলাফ ধরে কান্দে আমার নবী ডেকে ডেকে বলে খানায় কাবারে তোমারে থুইয়া আমি রাসূল মদিনায় যাইতে চাই না কিন্তু আমাকে যেতে হয় মক্কার লোকে আমাকে ভালোবাসে না রাসূল যেই মাত্র খানায় কাবার গিলাফ ধরে বারবার কান্দে যতক্ষণ পর্যন্ত খানায় কাবাকে রাসূলুল্লাহ নজরে পড়েছে এক কদম সামনে দেয় আর একটা আবার পিছন দিকে খানায় কাবার দিকে তাকায় বন্ধুরে আমার এবার মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে আমার রাসূল বলে ও মদিনাবাসীরা তোমাদের কাছে আমার একটা আবদার আমি মক্কা থেকে মদিনায় অনেক কষ্ট করে আসলাম নির্যাতন হয়ে তোমরা আমাকে ভালোবাসবা কিনা চিল্লা করেন আল্লাহু আকবার মদিনার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা আমার মদিনার কামলিওয়ালা জিন্দা নবীর চেহারা মুবারকের দিকে এক নজর তাকায়া রইলেন তাকায়া তাকায়া দুই চোখের পানি
পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের জীবন যেতে পারে, কিন্তু তারপর আপনাকে আমরা কখনো ছাড়ব না। আরো জোরে বলেন। সে রাসূলুল্লাহর ভালোবাসা মোহাব্বত একটু আমার সাথে পড়েন। নবী গো তোমায় পাব কোথায়, নবী গো তোমায়, বাবা বসো না, ও নবী গো তোমায়, আরো জোরে মহাব্বতে সকলে যুবক ছেলেরা তোমরা বলবা, বাবা মুরব্বীরা তো আছেই, তোমরা আরো মহাব্বতে বলবা। নবী গো তোমায়, তোমার প্রেমে আল্লাহ পাওয়া যায়, তোমার প্রেমে আল্লাহ পাওয়া যায়, নবী গো তোমায়, নবী গো তোমায়, তোমার প্রেমে আল্লাহর বন্ধু হওয়া যায়, তোমার আল্লাহর বন্ধু হওয়া যায়, নবী গো নবী গো তোমায়, তোমার প্রেমে আল্লাহর জান্নাত পাওয়া যায়, নবী গো তোমায়। বাবা হাসতেছো না, পরে বুঝবা, কেউ হাসবা না। আমি চলে যাওয়ার পরে অসুবিধা হইলে পরে আর খুঁজে পাইবে না, বুঝছো? এই জন্য রাসূলের মহব্বতে আমার দিকে তাকাও, একটা শব্দ কেউ করবে না। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মিলাদ হবে, আমরা মুনাজাত করব, একসাথে আমরা সবাই তাবরক খেয়ে যাবেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন সকলকে থাকার তৌফিক দেয়, জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আনা মুহাম্মাদ রাসূলুল্লাহকে দেখতে পারে না, কিন্তু পায় ভাবে উকি দিয়া রাসূলুল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেল। সবাই মনে মনে কয় রাসূলুল্লাহকে আমার ঘরে নিমু, এই জন্য কয় আমার বাড়িতে নিমু। ভালো ভালো বিছনা করলেন, কিন্তু নবীর সবচেয়ে বড় গরিব সাহাবী হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা, উনি সবচেয়ে বড় গরিব ছিলেন। মদিনার শরীফের জন্য আকাশ থেকে বৃষ্টির পানি পড়লে সর্বপ্রথম ওনার ঘরে পড়তো। আরো জোরে কয় না। হযরত আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হয় না, কোথাও যায় না, ঘরের কোনায় বসে বসে আমার নবীর প্রেমে গুম 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 করে গায়, ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, ও গো মায়া নবী গো তুমি মরণ কালে দেখা দেও আমায়। মনে বড় আশা ছিল নবী, মনে আশা ছিল নবী দেখিব সোনার মদিনায়, প্রেম শিখাইল গাইলা
প্রেম কেমনে যাব মদিনাতে নবী কেমনে মদিনাতে নবী কেমনে যাব দিনাতে নবী স্বপনে এসে বলো প্রেম শিকায়া গাইলো ও গো মা নবী গো তুমি প্রেম শিকায়া কোথায় আছো দয়াল নবী আপনি কোথায় আছেন দয়াল নবী আপনি দেখা একবার দিবেন না প্রেম শিখায়া তাইলো গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া আমার রাসূলুল্লাহর বিচার দেখেন আমার রাসূল উঠ থেকে নামলেন নামার পরে সবাই পাগল হয়ে গেলাম নবীকে কার বাড়িতে নিবে রাসূল বিশ্রাম করবে মদিনাবাসীরা আমার নবীকে দেখা মাত্র পাগল হয়ে গেল এখনো গেলে দেখবেন কোন কেনাকাটা করতে গেলে মুখখান লোকেরা অনেক খারাপ গালি দেয় তাদের মেজাজ এখনো গরম আছে আমি নিজেই দেখছি বাবা তাদের মেজাজ এখনো গরম যদি মদিনাবাসীরা যদি একটা বাংলাদেশের হাজি পায় বুকের সাথে বুক মিলায় আগে আমার নবী বলে উম্মত রে মক্কা থেকে তুমি কিছু না কিনা যদি মদিনায় আইসা কোনো কিছু কিনো আমি মদিনার নবী ওই উম্মতের প্রতি খুশি আরে জোরে কর না কেন মক্কাতে কোনো কেনাকাটা বেশি করবেন না বেশিরভাগ মদিনা শরীফে গিয়া করবেন কারণ আমার নবী যেখানে শুয়ে আছেন আমার নবীর কদম মুবারক যেখানে লাগছে সেইখানেই তো বাবা আলো হয়ে গেছে আমার বন্ধুরা কিন্তু মদিনার বাসীদের মেজাজ কোনোদিন গরম পাবেন না তাদের দিলটা নরম কারণ আমার নবী মদিনায় রওজা মুবারকে শুয়ে আছেন আমার বন্ধুরা বাবারা আমার রাসূলুল্লাহ বলে ও মদিনাবাসীরা তোমরা কোনো পেরেশান হইও না আমি রাসূলুল্লাহ বলতেছি আমার ওটা যার ঘরের সামনে গিয়া দাঁড়াবে সেই ঘরে আমি রাসূল বিশ্রাম পশু পাখি দেওয়ানা তোমার কারণ তুমি রহমতের ভান্ডার পশু পাখি দেওয়ানা তোমার কারণ তুমি রহমতের আর শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে মারহাবা কয় না শোনো গো দোস্ত খোদা দেখা দাও অতি গোপনে লাখো দুরুদ সালাম তোমারি নূর কদমে
রওজা তোমায় দেখিতে বড় বাসনায় আমার, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে। প্রশ্ন জাগেনি? জোরে কয় না। মদিনায় যে যাবেন প্রশ্ন জাগেনি। এই জন্য বন্ধু যুবক বাবা কোনদিন পাগলামি করতে পারবা না। অনুরোধ করে যাচ্ছি বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, বাবা মার খেদমত করবা, মাথায় টুপি রাখবা, নবীর মহব্বত অন্তরে রাখবা। খোদার কসম করে বলে যাচ্ছি বাবা, পাসপোর্ট লাগবে না, শাহজালাল বিমান বন্দরে ঢুকতে হবে না, বিমানে উঠতে হবে না রে বন্ধু। দেখবা তোমার বঙ্গা করে আইসা আমার মদিনার কামলিওয়ালা নবী তোমাকে দেখা দিবে। আরে জোরে কয় না আমার বন্ধুরা বাবারা। কিন্তু একটাই কথা হলো, নবীর মহব্বত অন্তরে রাখবেন বাবা। অনেক আছে বাংলাদেশে, অনেক মুসলমান আছে, নামদারে মুসলমান, কিন্তু আমার নবীকে মহব্বত করতে চায় না। মহব্বতের আলোচনা করলে তাদের অন্তরে জ্বালা উঠে, আছে কি নাই? আরো জোরে কয় না, আরো জোরে বলেন। এই জন্য আমার বন্ধুরা বাবারা রাসূলুল্লাহর মহব্বত রাখবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আব্বা মার খেদমত করবেন, বন্ধুরে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে রাখবেন। আমার বন্ধুরা বাবারা দেখবেন বন্ধুরে হঠাৎ করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 41 দিনের মাথায় দেখবেন আমার রাসূলুল্লাহর মদিনায় থাকতে পারবে না। আপনার ঘরে এসে আমার রাসূল আপনার সাথে দেখা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা রাসূলুল্লাহ উটটাকে ছেড়ে দিলেন। ওদিক হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বাইর হয় না, আমার নবীর প্রেমে বিমর হইয়া শুধু কাঁদেন। এমন কান্দা আবু আমের আনসারী কয়, আল্লাহ গো, আমি গরিব মানুষ, আমার ঘরে কোনো কিছু নাই, আমি যে রাসূলুল্লাহকে 1 গ্লাস ভালো করে পানি খাওয়াবো সেই জিনিসটা পর্যন্ত আমার ঘরে না। হযরত আবু আনসারী কয়, আল্লাহ গো, তোমার বন্ধুরে যদি আমারে আমার ঘরে দিতাম, আমার জীবনটা ধন্য। আবু আমের আনসারী রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা দেখে আমার আল্লাহ তাআলা পছন্দ করে নিলেন। তো জোরে কয় না কেউ, পিছনে বাইরে যুবকেরা না বাবা, কিছুক্ষণ পরেই তো আসবে তোমাদের সামনে তাবারুক, ইনশাআল্লাহ আমরা সবাই খাবো, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে কয় না, আর কষ্ট দিব না। অনেক আমি খুশি হলাম কি জানেন, এত ব্যাকওয়ার্ডের মধ্যে যে এত লোক হবে আমি কল্পনা করি নাই, আলহামদুলিল্লাহ বলেন। তাতে প্রমাণ হলো যে আপনাদের অন্তরে রাসূলুল্লাহ প্রেম আছে। আমি যে আসবো, এই যে একটা সম্মান ইজ্জত দিয়েছেন, এতক্ষণ যে আপনারা সময় দিয়েছেন, উঠেন নাই, এটা আমি সবচেয়ে বড় খুশি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কয় না, কিছুক্ষণ পরে যেই মাত্র রাসূলুল্লাহ ছেড়ে দিলেন, হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে কোনো ভালো বিছানা নাই, ভালো কোনো খাবারের পরিবেশন নাই। আমার বন্ধুরা বাবারা, আমার রাসূল কোনদিন ভালো খাবার তিনি মুখে দেয় নাই। যেই ভালো খাবারটা আসতো, আমার নবীজি 2 নাতি ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী নিজ হাতে খাওয়াই। খাবার খায় নাই। আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি দেখেছি রাসূলুল্লাহ কোনদিন ভালো বিছানায় তিনি শুন নাই। আমি যেই টাইমে রাসূলুল্লাহকে ডাক দিতাম, রাসূল সজাগ হইয়া আমার ডাকে সাড়া দিতেন। আমি দেখতাম খেজুর পাতার বিছানায় আমার নবী একটু মাত্র শুইতেন।
আর জোরে কয় না ওই যেন ওই পুরা ওই উট আস্তে আস্তে করে কদম দেয়, আস্তে আস্তে করে কদম দেয়। আমার নবী অনেক দূরে দাঁড়িয়ে আছেন, আস্তে আস্তে কদম দেয়। সবাই চাইতেছে কি ওর কার ঘরে যায়। হযরতে আবু আমির আনসারী দুই চোখের পানি ছেড়ে শুধু কাঁদতেছে, নবী নবী কইয়া মনে মনে। বাবা কিছুক্ষণ পরে তাকায়া দেখে, মদিনা বাসীরা তাকায়া দেখে গো ওই ওটা দুই চোখের পানি ছাড়তেছে আর হাঁটতেছে, পানি ছাড়তেছে হাঁটতেছে। ওই ওট হযরতে আবু আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় সামনে গিয়া দাঁড়াইলেন। আর জোরে কয় না, আর জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ দুই নয়নে দেখিলে একবারে দোজখ হারা, মরণ কালে দিও দেখা, মরণ কালে দেখা বাঁচায়নি নবীজি আল্লাহ। ও আমার আল্লাহ আল্লাহ মা আমিনার নয়ন মনি আসলেন ধরায়, গুনাহগারের বন্ধু নবী আসলেন ধরায়। আসন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ আল্লাহ ইয়া নবী